আসসালামু আলাইকুম। আমি মোবাশ্বের সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের আজ আমার ৯৬তম দিন। আর ৯৬তম দিনে আমি আসলাম বাংলাদেশের দিনাজপুরের বিরামপুরের একটা বিরল প্রজাতির গাছ দেখতে। তো আমার সামনেই সেই গাছটা, আমার সঙ্গে আছে রাশেদ ভাই এবং এই এলাকার এক ছোট ভাই। সো গিলা লতা একটা চিরসবুজ আরোহী লতা জাতীয় উদ্ভিদ। এটা সাধারণত 10 থেকে 15 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। নিজে দাঁড়িয়ে না থেকে সুন্দরী, বাইন, গেওয়া, আমুর সহ বিভিন্ন বড় গাছকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে। চমৎকার এই গাছটা দেখতে এসেছি। সো এই গাছ ছায়াযুক্ত পরিবেশে ভালো জন্মায়। এর কাণ্ড কাষ্ঠল, নলাকার এবং গাঢ় বাদামি। সো পাতাগুলো লম্বাটে, ফুল ছোট, ফল শক্ত, চ্যাপ্টা গোলাকার ও গাঢ় কালচে রঙের। গিলালতা মূলত পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায়। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই গাছ জন্মে। বাংলাদেশে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই গাছের উপস্থিতি বেশি। তো আমাদের চারপাশে এমন অনেক গাছ রয়েছে, সেগুলোর আমরা গুরুত্ব সম্পর্কে জানিই না। তাই প্রকৃতিকে ভালোবাসুন, গাছপালা সংরক্ষণ করুন এবং এই নতুন নতুন গাছ সম্পর্কে জানুন। সো দেখতে পেয়ে ভীষণ, কারণ এত চমৎকার গাছ আর পাতাগুলো দেখুন, মনে হচ্ছে যে ছোট্ট একটা পাহাড়, পাহাড়ের মতো দেখা যাচ্ছে। তো রাশেদ ভাইয়ের কাছে জানতে চাই এই গাছটি তিনি এর আগেও এখানে দেখতে এসেছিলেন কিনা। না, আমার এখানে অনেক আগে আসার কথা ছিল, কিন্তু বলতে বলতে আসাই হয় না। কিন্তু আপনার সুবাদে এখানে আমার আসা, আপনার সুবাদে আপনারও দেখা হলো, আমারও দেখা হচ্ছে। কিন্তু আমি অনেকদিন পর আসে নিজেকে খুব ভালো লাগলো আর কি। তো এই ছোট ভাই এর বাসা কিন্তু এই গাছের খুব কাছাকাছি। তো তুমি এখানে বেশ কয়েকবার এসেছো, কেমন লাগে গাছটি? না, গাছটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। মানে এই গাছটা বাংলাদেশের মধ্যে প্রায় একদম রেয়ার, খুব বেশি দেখাই যায় না। দেখা যায় না অবশ্যই। হ্যাঁ, তো গাছটা মাঝখানে একটু ভাইরাল হয়েছিল, অনেক লোকজন আসছিল এই গাছটা দেখতে। তো অত্যন্ত চমৎকার, একদম সাপের মতো, তাই না ভাইয়া? যে সাপের মতো মনে হচ্ছে অনেকগুলো সাপ একসঙ্গে জড়ো হয়েছে, সাপেরদের মিটিং চলছে সেই রকম লাগছে। একটু আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করি। তো এটা বাংলাদেশে আপনি যেখানে সেখানে দেখতে পাবেন না। তো এই দেখুন, এটা হচ্ছে কাণ্ডটা অনেক মোটা, মনে হচ্ছে অনেকগুলো সাপ এখানে পেঁচে 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 আছে। আর এখানে পলিথিন কেন বাঁধা হয়েছে জানি না, হয়তো কোনো অনেকে যে কবিরাজি, ফকরালি এরকম কোনো কিছু করবার ট্রাই করেন, বাট আই ডোন্ট নো, বাট সেই রকম টাইপের কিছু একটা হতে পারে। তো এখানে পলিথিন দিয়ে বাঁধাই করা। আর কাণ্ডগুলো সত্যি অসাধারণ। এটা হচ্ছে গাছের পাতা, পাতাগুলো হয়তো চিকন চ্যাপ্টা, অনেক চমৎকার পাতা। এই গাছ তো যেখানে সেখানে আপনি দেখবেন না। তো বাংলাদেশের কোথাও এরকম গাছ নেই, খুবই রেয়ার একদম। এটা এই বনভূমিতে এটা সংরক্ষিত। তো সত্যি অন্যরকম একটা গাছ। তো এই গাছটা আপনাদের দেখাচ্ছি কাছ থেকে। এই গাছের ফল দেখাতে চাই, ওইদিকে আমি একটা ফল দেখেছি। তো চলুন এই গাছটির ফলটা আপনাদেরকে দেখাই। সো ভাই, আমরা কোথায় একটা ফল দেখলাম? সামনে একটা ফল আছে, ওই তো ফলটা আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করব। তো এই গাছের ফল আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইটাই হচ্ছে এই গাছের ফল। সো এই মুহূর্তে ফুল নেই, যেহেতু ফলই অনেক বড় হয়ে গেছে। সো ফুল তো আমরা দেখতে পারবো না। গাছটা বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত। এই ছোট ছোট লতাগুলো বেড়ে উঠেছে বড় গাছগুলোকে আঁকড়ে ধরে। এই গাছগুলো হচ্ছে শাল কাঠ, তাই না ভাই? শাল, এটা একটা শাল বাগান। তো এই শাল বাগানের ভিতরেই এই গাছটি। আর এই গাছটার অবস্থান বাংলাদেশের দিনাজপুরের বিরামপুর উপজেলার কোন গ্রামে? যোতমাধব গ্রাম। তো এই মৌজায় এই গাছটি। আপনারা চাইলে এই গাছটা খুব কাছ থেকে দেখতে আসতে পারেন, কারণ বিরল প্রজাতির গাছ, যেই গাছ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় না, শুধুমাত্র কয়েকটা স্থানে এই গাছটা রয়েছে। তো অবশ্যই দেখতে আসতে পারেন, কারণ কাছ থেকে দেখলে আরো ভীষণ ভালো লাগবে। তো চলুন আরো কিছু দেখানোর চেষ্টা করি। এটা একটা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছ, তারপর এই শাল গাছ, সবগুলোকে আঁকড়ে ধরে ধরে বড় হচ্ছে। এইটা হচ্ছে চরকাই রেঞ্জ সামাজিক বন বিভাগ দিনাজপুর। আর এই এটার অবস্থান হচ্ছে বিরামপুর উপজেলার যোতমাধব মৌজায়, দাগ নং 81, খতিয়ান নং 2। তো এটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট এলাকায় অবস্থিত। আর এই গাছটা ঘুরে ঘুরে দেখার জন্যই
এই তো ছুটে চলে আসলাম আমার রাশেদ ভাইয়ের সঙ্গে আর ছোট ভাইয়ের সঙ্গে। সো সব মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ নতুন একটা দিন শুরু করলাম নতুন একটা গাছ দেখে, যে গাছ আমি অতীতে দেখিনি। চমৎকার গাছ, একটু দেখুন না, যে মনে হচ্ছে পাহাড়, একদম পাহাড়ের মতো লাগছে, এত পাতা ভরে গেছে, মনে হচ্ছে পুরোটা একটা পাহাড়ের প্রতিকৃতি ধারণ করেছে। সো এখানে দেখতে আসবেন, ARG থাকলো, সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। সো দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।